বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আমার সন্তান কেনান এত বুঝানির পরেও কেন জাহান্নামে যাবে? 6 মাস লাগাত আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম জানতে চাইলেন। 6 মাস পরে আল্লাহ তাআলা জবাব দিলেন, এর জন্য আমি দায়ী না, তুমি নিজেই এর জন্য দায়ী। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, নূহ, স্মরণ করো ওই দিনের কথা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানু বলে দিয়েছিলাম, যে মানুষের নাপাক, সমস্ত সৃষ্টি জগতের নাপাক বস্তুকে বানানো হয়েছে মঙ্গলবারে। যত নাপাক জিনিস আছে সব সৃষ্টি মঙ্গলবারে হয়েছে মানুষ। যেমন শনিবারে সৃষ্টি হয়েছে জমিন মাটি, রবিবারে সৃষ্টি হয়েছে পাহাড়ে, সোমবারে সৃষ্টি হয়েছে গাছে, মঙ্গলবারে সৃষ্টি হয়েছে নাপাক বস্তু, বুধবারে সৃষ্টি হয়েছে নূর, বৃহস্পতিবারে সৃষ্টি হয়েছে জীব জানোয়ার, প্রাণী জগৎ, আর শুক্রবার দিন আসর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সৃষ্টি হয়েছে হযরত আদম আলাইহিস সালামের ভূমি। এই হইল সৃষ্টির মূল একটা মোটামুটি ধারণা। এই যে মঙ্গলবারে যে নাপাক বস্তু বানানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানু বলেন, এই মঙ্গলবারে যদি কোনো স্বামী স্ত্রী মিলন হয় আর ওই দিন যদি কোনো গর্ভে বাচ্চা যায়, সন্তান হয়, যারা এতে নাপাক বীর্য যাওয়ার কারণে যদি বাচ্চা ওই দিন এতে জন্ম ধরা হয়, মঙ্গলবারের জন্ম, তাহলে ওই বাচ্চা আল্লাহ এবং রাসূল মানত। ইসলামের বিধিবিধানের উপরে সে চললেও ঈমান থাকতো না, তার কাফের হয়ে যাবে। এই জন্যে বলা হয়েছে মঙ্গলবারের জন্ম যারা, তারা স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকতো না। যদি স্ত্রী মঙ্গলবারের জন্ম হয় তাহলে স্বামীর মানত না, স্বামী মঙ্গলবারের জন্ম হলে স্ত্রীর মানত। সন্তান যদি থাকে তাহলে মা বাবাকে মানত, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউকে মানত না, সে তার বাবাই চলবে, কারণ তার জন্ম হইল মঙ্গলবারে। সে হুজুরের সন্তানও যদি থাকে, মঙ্গলবারের জন্ম হইলে এই সন্তানকে আলেম মুক্তি যতই কিছু বানাক না কেন, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার এই কেনান মঙ্গলবারের জন্ম, এই কারণে ওরা বুঝাইলে ওই ঈমান আনে না, ভালো হয় না। তা মঙ্গলবারে জানো আমরা যারা বাচ্চা কাচ্চা নিব আর কি, মঙ্গলবারে জানো আমরা মিলামেশাটা না করি, না জায়েজ না, জায়েজ, কিন্তু মঙ্গলবার দিন মিলামেশা হওয়ার কারণে বাচ্চা ওই দিন যদি গর্ভে আসে তাহলে ওই বাচ্চা কাফের হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নূহ, এই জন্য তুই দায়, মঙ্গলবারে মিলামেশা করছিলি দেখে এই তোর সন্তান কেনান ঈমান আনলো না, জাহান্নামী হইল। আবার তার স্ত্রী নূহ আলাইহিস সালামের স্ত্রী, উনিও নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনছে না, তার স্ত্রীও জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাব, নূহ আলাইহিস সালামের স্ত্রীও জাহান্নামে যাব, শুধুমাত্র মঙ্গলবারের জন্ম হওয়ার কারণে। মঙ্গলবারটা এমন একটা জিনিস যে নাপাক বস্তু ওই দিন সৃষ্টি হয়েছে, এই জন্য ওই দিন মিলামেশা করলে ওই দিন নাপাক পানিটা বীর্যটা, ওই বীর্যটার কারণে ওই দিন মানে বাচ্চা গর্ভে আসলে ওটা কাফের হয়ে যায়। এই জন্য আপনারা মঙ্গলবারের জন্ম
যারা হয়ে গেছে তো হয়েই গেছে, ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। আর নতুন করে যারা স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করবে বাচ্চা কাচ্চা নেওয়ার উদ্দেশ্যে, তারা যদি মঙ্গলবারে মেলামেশাটা যদি না করে, তাহলে আশা করা যায় যে বাচ্চা কাচ্চা হয়তো কাপের হইতো না, ইমানদার হইতে পারে। আর যদি কইরা ফেলা, তাহলে কি হবে, জাহান্নামী হয়ে যাবে। আর যদি মহিলাদের ঋতুচাপ অবস্থায়, মাসিক অবস্থায় মেলামেশা করে, আর যদি গর্ভে বাচ্চা আসে, তাহলে ওই বাচ্চা হিজড়া সন্তান হয়। এই জন্য পুরুষটাই আমার ভাই, এটাও খুব খেয়াল রাখবেন, কারণ ওই সময় স্ত্রী সহবাস করা হারাম, স্ত্রী সহবাস করা যাবে না যদি কইরা ফেলা। আর যদি গর্ভে বাচ্চা আসে, বাচ্চা না আইলেও গুণাগার, বাচ্চা আইলে আরও ক্ষতি। সন্তান যদি গর্ভে আসে, পেটে আসে, তাহলে আরও ক্ষতি, কারণ এই বাচ্চা হিজড়া বাচ্চা হয়, ওটার ভিতরে শয়তানের থাকে, প্রভাব দেয়। ওই শয়তানও ওই সময় মেলামেশা করে ওই পুরুষটার সাথে মিলিয়া, কারণ অপবিত্র থাকে মহিলা, আর অপবিত্র অবস্থায় গেছে, এই কারণে বাচ্চা হিজড়া হয়েছে, শয়তানেরও একটা প্রভাব ওই বাচ্চার উপরে আইছে। এই জন্যে এই ভুলগুলো আপনারা কেউ করবেন না। যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আমরা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক